কাজ বেশি বেশি নফল সিয়াম রাখা। এই সিয়ামগুলো নির্ধারিত না, আপনি আপনার সাধ্যমতো 1টা 2টা 4টা 5টা 10টা 15টা 20টা আপনি যদি মনে চায় যে সারা মাস রাখবেন তাও রাখতে পারেন। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটতম স্ত্রীর মন্তব্য, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে বাকি 11টা মাসের মধ্যে আকসারা মিন শাবান, অন্যান্য 11টা মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। তাহলে এই মাসে আমরা নফল রোজা বেশি বেশি রাখতে পারি, এটা আমাদের নবীর একটা সুন্নাত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। ওয়াকানা ইয়াকুলু, আর তিনি বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, আমার সাহাবীরা শোনো, শাবান মাসে তোমরা তোমাদের সাধ্য মতো বেশি বেশি সিয়াম রাখো। ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লাউ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাদের নেকি দেওয়া বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা নেকির কাজ করতে করতে হয়রান না হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে একটু উদাহরণ দিয়ে বুঝাই আপনারে, আপনি 10টা রোজা রেখেছেন, হয়রান হয়ে গেছেন, এখন শরীর দুর্বল, আর রাখার দরকার নেই। কেন? নফল ইবাদত নিজের শরীরকে কষ্ট দিয়ে করা নির্দেশ নাই, আপনি যে কটা পেরেছেন রাখেন। তো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার নেকি দেওয়া চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত না হয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ এই মাসে তার সাধ্যমতো যত বেশি রোজা রাখবে আল্লাহ তত বেশি নেকি দিবেন। তাহলে এই মাসের আমাদের 2 নম্বর কাজ কি? বেশি বেশি নফল রোজা রাখা। আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল রোজা রাখতেন, কোন কোন বছরে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুরো শাবান মাস রোজা রাখছেন। এটা কিন্তু প্রত্যেক বছর না, মাঝে মাঝে প্রায় এই মাসটা পুরাই তিনি রোজা রাখতেন। তাহলে সাধ্যমতো আপনি যত বেশি রোজা রাখবেন এটা আমাদের নবীর একটা সুন্নাহ পালন করা হবে। এখন প্রশ্ন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখছেন নফল, কেন? কারণ কি? বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। আপনারা জানেন বাংলাদেশের ডিফেন্সের লোক নিয়োগ করা হয়। সেনাবাহিনীতে যদি আপনার সন্তান চান্স পায়, ধরেন রিটেন পরীক্ষা দিয়েছে, ভাইভা পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়ে সব কিছু হয়ে গেছে, সাথে সাথেই কি চাকরিতে যোগদান? না, কমপক্ষে 6 মাস তাকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে তার দক্ষতার পরিচয় দিতে হবে। 6 মাসের প্রশিক্ষণে বহু ছেলে পেলে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, আমার চাকরি লাগবে না। কারণ ওখানে কিছু চাপ প্রয়োগ করা হয়, দেখে ছেলেটার ধৈর্য আছে কিনা। এই 6 মাস প্রশিক্ষণটা সারা বছর থাকবে না, চাকরি জীবনে সারা বছর থাকবে না। 6 মাস প্রশিক্ষণে তাকে এমনভাবে গড়ে তোলা হবে পুরা ডিফেন্সের জিন্দিগিটা সে এভাবেই চালাবে। আমরা ঠিক এই শাবান মাসের রোজাটাকে প্রশিক্ষণ বলতে পারি। আসেন, আপনি বিশ্বাস যদি না হয়, আমাদের সমাজে বহু লোককে দেখবেন দাড়ি পেকে গেছে, বয়স্ক হয়ে গেছে, বয়স তার 50+, কিন্তু তিনি রোজা রাখেন না। জিজ্ঞেস করি, চাচা রাখেন না? বাবা রাখতে পারি না, কষ্ট হয়ে যায়। এমনটি হয় না? কেন হয় জানেন? কারণ তার আগে অভ্যাস নাই। 11 মাস পর্যন্ত একজন মুমিন নারী পুরুষ যদি একটানা কোনোদিনই রোজা না রাখে, 3-4 ঘন্টা পর পরই খাওয়ার প্র্যাকটিস থাকে, রমজান মাসটা তার কাছে একটা বোঝা হয়ে যায়। এই জন্য আজকের আলোচনার শিরোনামটা কি? রমাদানের প্রস্তুতি। আপনি যদি রমাদান মাসে পুরো 30-29টা দিন রোজা রাখতে চান, আপনাকে একটু অভ্যাস তৈরি করার জন্য এই মাসে 2-3টা নফল রোজা রাখতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি ছিল
রমজান মাসে যদি তোমরা পূর্ণ রোজা রাখতে চাও, তোমাদের কষ্ট কমাতে চাও, তাহলে এই মাসে সাধ্য মতো 2টা 3টা 4টা যে কয়টা পারো রোজা রাখো। এই হলো আমাদের শাবান মাসের 3 নম্বর কাজ। 4 নম্বর আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান মাসটা ছিল আমার জন্য কাজা রোজা রাখার একটা মৌসুম। তা বলে দেন নবীর স্ত্রীরাও রোজা কাজা করছে, রোজা কাজা রাখতে পারে, বিষয়টা কোনো দোষণীয় না। কিভাবে দেখেন, সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদত পুরুষের উপরও ফরজ, নারীর উপরও ফরজ। কিন্তু আমরা সবাই জানি মা বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটা দিন অসুস্থ থাকেন, আরবিতে বলা হয় হায়েজ বা নেফাস। একজন মা যখন ওই 4-5 দিন অসুস্থ থাকবেন, তো ওই 4-5 দিন তার জন্য রোজা রাখা হারাম, ওই 4-5 দিন তার জন্য নামাজ পড়া হারাম। কিন্তু আল্লাহ দয়া করেছেন, 5 দিন যদি অসুস্থ থাকেন, 5-5-25 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার আর কাজা করা লাগবে না। কিন্তু 5টা দিন যে তিনি রোজা রাখলেন না, এই ঈদ চলে যাওয়ার পরে তার সুবিধা মতো এই 5টা রোজা তাকে কাজা করতে হবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন নারী, তিনি বলতেন যে আমার যে কয়টা কাজা রোজা ছিল আমি রাখতে পারতাম না, কিন্তু আমি ওই কাজা রোজাগুলো পরবর্তী রমজান মাস আসার আগে শাবান মাসে রাখতে সুযোগ পেতাম, এর আগে সুযোগ পেতাম না। কেন? আমি 24টা ঘন্টা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত রাখতাম, কখন তিনি আমাকে কোন অর্ডার করেন। আমি যদি বলি আমি রোজা রেখেছি, তাহলে স্বামীর হক নষ্ট করা হবে, তাই আমি রাখতাম না। কিন্তু শাবান মাসে রাখার সুযোগ পেতাম কেন? আমার নবী তিনিও রোজা রাখছেন, তাহলে তো আমি এখন রোজা রাখতে পারি, আপত্তি নাই। বুঝতে পেরেছেন? তাহলে যে সকল মা বোনদের গত বছরের 2-4-5টা সিয়াম আপনি জানেন আপনার হিসাব কাজা রয়ে গেছে, এই সময়টাতে আপনি কাজা রোজাগুলো করে ফেলবেন। করে ফেললে আপনার একটা ফরজ দায়িত্ব সমাপন হয়ে গেল। এজন্য আমরা সাধ্যমতো যাদের কোনো কাজা 2-4টা রোজা যদি থাকে আপনি রাখতে পারেন। আমারও গত বছরের রমজানে 3টা রোজা কাজা হয়েছে। আমার গ্যাস্ট্রিকের এইখানে আলসারের ব্যথা ছিল, ডাক্তার বলছে আপনার ভিতরে মানে মুখের ভিতর দিয়ে আপনার ওই কি এন্ডোস্কোপি করতে হবে। তো এখন এন্ডোস্কোপি যদি করে তাহলে আপনি রোজা রাখতে পারবেন না, রোজা ভাঙতে হবে। তাহলে বাধ্য হয়ে আমি 3টা রোজা ভাঙতে বাধ্য হয়েছি। এটা কি গুনাহ হবে? কেউ যদি রোগের কারণে না রাখতে পারে, এটা গুনাহ না। আপনার যদি একটা ছুটে যায় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখন এটাকে কাজা করে দিবেন, এটা ইসলামী শরীয়তের বিধান। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে কারো যদি ফরজ রোজা বাকি থাকে, আমরা এই মাসে ওইটাকে কাজা করে দিব। গেল। এই মাসে আমাদের আর একটা বিশাল কর্মসূচি আছে, কিন্তু এই কর্মসূচি আমরা অনেকেই পালন করতে পারি না। সেটা হলো গত রাতের আমল। গত রাত কি? শাবান মাসের 14টা দিন চলে গেলে 15তম রাত, এটাকে আমরা আরবিতে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, আর আমরা বাংলা ভাষায় বলি কি শবে বরাতের রাত, তাই না? আপনারা তো আলহামদুলিল্লাহ শবে বরাতের রাত পালন করেছেন, সেখানে নফল সালাত আদায় করেছেন, নফল জিকির আজকার করেছেন, নফল সিয়াম পালন করেছেন, নফল দোয়া করেছেন, তারপরে বিভিন্ন আমল আপনারা করেছেন। কিন্তু শবে বরাত উপলক্ষে ইসলামের গুরুত্বপূর্ণ 2টা আমল রয়েছে, এটা আপনারা অনেকেই করেননি। তা বলবেন আবার কোনটা বাকি রয়ে গেল? আমি তোরা গত রাতে সবই করলাম। হ্যাঁ, যেটা আসল ওটাই বাকি রাখছেন, আর যেটা নকল ওটা করছেন। আসলটা বাকি রইল কি? সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শাবান মাসের মধ্য রজনীতে সৃষ্টির দিকে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সৃষ্টির সবাইকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিক, যেই মুমিন নারী যেই মুমিন পুরুষ শিরকে লিপ্ত হয়েছে, শিরিক করেছে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। আও মুশাহিন, যেই মুমিন নারী যেই পুরুষ
আর একজন ভাইয়ের সাথে বোনের সাথে হিংসায় লিপ্ত হয়েছে, শত্রুতায় লিপ্ত হয়েছে, আল্লাহ হিংসা বিদ্বেষকারী শত্রুতায় লিপ্ত হওয়া ব্যক্তিকে ক্ষমা করেন না। শবে বরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোথাও কোনো কথা বলেন নাই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু বাকি এই একটা হাদিস ব্যতীত যত হাদিস আছে সবগুলো হাদিসকে মুহাদ্দিসগণ বলেছেন অগ্রহণযোগ্য, আমলযোগ্য না, কারণ হাদিসের সূত্র একটাও শুদ্ধ না। কিন্তু এই যে এইমাত্র যে হাদিসটা আপনার সামনে পেশ করলাম, কিছু কিছু মুহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান, হাদিসটা সুন্দর, কেউ এটার উপর আমল করলে করতে পারে। এখন এই হাদিসের উপর আমাদের কি আমল পাওয়া গেল? এখানে 2-4 রাকাত নামাজ উল্লেখ নাই, কিছু জিকির তা উল্লেখ নাই, কিছু নফল দোয়া তা উল্লেখ নাই, কিছু রোজা তা উল্লেখ নাই। আছে কি? 2টি মারাত্মক ভয়ঙ্কর পাপ থেকে তাওবা করার কথা। 1 নম্বর, কখনো শিরিক করা যাবে না, যদি শিরিক করে থাকেন তাহলে আল্লাহর কাছে তাওবা করবেন। 2 নম্বর, কখনো হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হওয়া যাবে না, যদি হয়ে থাকেন তাহলে তাওবা করে এখনই সেখান থেকে ফিরে আসবেন। এই 2টা কাজ করেছে যে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতে অটোমেটিক ক্ষমা পেয়েছে সে। আর এই 2টা কাজ যে করে নাই সে যত আমল করুক ক্ষমা পাবে না। শর্ত, আপনি সরকারি ডিফেন্সে একটা চাকরির জন্য যদি আবেদন করেন, যদি সেখানে শর্ত লিখে দেওয়া হয় কমপক্ষে এসএসসি পাস করতে হবে, আপনার সন্তান যদি 8ম শ্রেণীতে একদম বৃত্তিও পায়, বাংলাদেশের টপ লিস্টের নম্বরও পায়, আবেদন করলে তার চাকরি হবে? হবে না, শর্ত পূরণ করে নাই, শর্ত পূরণ করে নাই। তাহলে এই শবে বরাতে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ 2টা শর্ত করেছেন। 1 নম্বর, শিরিক করা যাবে না। 2 নম্বর, হিংসা করা যাবে না। যদি শিরিক করে থাকে তাওবা করো, যদি হিংসা করে থাকে তাওবা করো। যদি শিরিক আর হিংসা থেকে তাওবা করতে পারো, আরে অন্য নফল কোনো আমল না করলেও ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা এই 2টা জিনিসের অনেকেই এই ঘাটতিকে পূরণ করতে পারিনি। তাহলে আমরা কি এই 2টি ভয়ঙ্কর পাপ থেকে বেরিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর, শিরিক কখনো করব না। 2 নম্বরে, আমরা কখনো হিংসা করব না। ছোট্ট একটু পরিসরে শিরিক সম্পর্কে একটু কথা বলি, হিংসা সম্পর্কে একটু কথা বলি, তারপর রমজান সম্পর্কে কথা বলবো। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানকে যদি মুসলিমত্ব নিয়ে বেঁচে থাকতে চায়,